Show me the impugn notice once and Yes, tell me yes, why was a supplementary required? Because all these documents were existing prior to the filing of the writ petition. So supplementary should not have come. It should have been in the writ petition itself. সিবিআই গ্রেপ্তার করতে পারে ভাইপো অভিষেক ব্যানার্জিকে, আর এমনই আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে ছুটল স্বয়ং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আর সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হলেই কালীঘাটের কাকুর মুখ থেকে বেরিয়ে আসবে ভাইপো অভিষেক ব্যানার্জির নাম। আর এমনই আশঙ্কা করে এবার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটল স্বয়ং কালীঘাটের কাকু। গত সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুকে আদালতে হাজির করানোর আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু বুকে ব্যথা থাকার কারণে মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে হাজিরাই দিতে পারেননি তিনি। জেলের তরফে জানানো হয় ভার্চুয়ালি তিনি হাজির থাকতে পারেন, কিন্তু আদালত জানায় সিবিআই যেহেতু তাকে হেফাজতে চাইছে তাই তাকে সশরীরে আদালতে হাজির করাতে হবে। তাই আজকে সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তবে তার আগেই গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2023 সালের 30 মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল ইডি। এখন জেলে রয়েছেন তিনি, তাকে হেফাজতে চেয়েছে সিবিআই। যদিও মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে হাজির হতে না পারায় তাকে হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির হাতে গ্রেপ্তারির পর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। মাঝে হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও টানাপোড়ন হয়। এরপর চলতি বছর 3রা জানুয়ারি আচমকাই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য। তারপর ফের এসএসকেমে ফিরে আনা হয় তাকে। এবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিবিআই। তারই মধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করল স্বয়ং কালীঘাটের কাকু। ইডির মামলায় এর আগেই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল সুজয় কৃষ্ণ ভদ্র। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রয়েছে। তারই মধ্যে নতুন মামলায় স্বস্তি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তো দর্শক, সিবিআই কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করলেই কি ভাইপো অভিষেক ব্যানার্জির নাম বেরিয়ে আসতে পারে? আর তার জন্যই কি এবার শটান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাটের কাকু? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।